আমি বিশ্বজিৎ নস্কর। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। তোমরা যারা এবছর 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অদল বদল গল্প থেকে বাংলায় কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই কটা প্রশ্ন যদি তোমরা অদল বদল থেকে করতে পারো তাহলে অবশ্যই পরীক্ষায় কমন পাবে। দেখো, প্রশ্নের মান 3-এ আমি কি কি প্রশ্ন দিয়েছি অদল বদল থেকে। প্রথম প্রশ্ন দিয়েছি, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। বক্তার কাছে খাঁটি জিনিস কি ছিল, তার প্রভাবে বক্তার মানসিক অবস্থার কি পরিবর্তন হয়েছিল। তাহলে দেখো, প্রশ্নটা দিয়েছি কি, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। এখানে বক্তার কাছে খাঁটি জিনিস কি ছিল আর তার প্রভাবে বক্তার মানসিক অবস্থার কি পরিবর্তন ঘটেছিল। পরে আরেকটা প্রশ্ন, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। বলতে গেলে ছেলে দুটো সবই একই রকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটো কে কে আর তাদের মিল বা অমিল উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু এবছর আসার সম্ভাবনা রয়েছে। আরেকটা প্রশ্ন কি দিয়েছি, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। উনি কে, কেন অমৃতকে জড়িয়ে ধরলেন। 4 নম্বর প্রশ্ন কি দিয়েছি, হঠাৎ অমৃতের মাথায় এক বুদ্ধি খেলে গেল। অমৃতের মাথায় কখন কি বুদ্ধি খেলে গেল। তাহলে 3 নম্বরের জন্য কটা প্রশ্ন দিলাম, 4টে প্রশ্ন। এই অদল বদল গল্প থেকে যদি তোমরা প্রশ্নের মান 3-এর এই 4টি প্রশ্ন তৈরি করতে পারো তাহলে কিন্তু আর অন্য কোনো প্রশ্ন করার কোনো দরকার নেই। 4টের মধ্যে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। দেখো, আরেকটা প্রশ্ন দিয়েছি বড় প্রশ্নে, প্রশ্নের মান 5-এ একটাই মাত্র প্রশ্ন দিয়েছি। কি দিয়েছি, অমৃত সত্যি তার বাবা মাকে জ্বালিয়েছিল। অমৃত কিভাবে তার বাবা মাকে জ্বালিয়েছিল, অবশেষে অমৃতের মা কি করেছিল। এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে তৈরি করে রাখবে। এই প্রশ্নটা কিন্তু এবছর 2024 মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অমৃত বাবা মাকে কিভাবে জ্বালিয়েছিল আর অবশেষে অমৃতর মা কি করেছিল। তাহলে দেখো, অদল বদল গল্প থেকে আমরা কটা প্রশ্ন দিলাম, মোট 3 নম্বরের প্রশ্ন দিলাম 4টে। এই 4টে প্রশ্ন যাদের হয়ে গেছে তাদের না, যাদের এখনো পর্যন্ত এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়নি বা বুঝতে পারছো না কোনগুলো করবে, তারা অবশ্যই করে এই 4টে 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের একটা প্রশ্ন যদি তৈরি করতে পারো তাহলে অবশ্যই এইখান থেকে কিন্তু তোমরা কোশ্চেন কমন পাবেই পাবে। বাংলা এমন একটা জিনিস, প্রশ্ন একটু ঘুরিয়ে আসতেই পারে বড় প্রশ্ন, কিন্তু উত্তরগুলো প্রায় সমকক্ষ হয়। দেখো, এই যে বক্তার এখানে একটা দেখো বলেছে, হঠাৎ অমৃতের মাথায় বুদ্ধি খেলে গেল। অমৃতর মাথায় কখন কি বুদ্ধি খেলে গেল। এটা প্রশ্নটাকে ঘুরিয়ে অনেক সময় দিতে পারে যে অমৃত হঠাৎ মানে সেই মুহূর্তে দাঁড়িয়ে কি 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 বুদ্ধি বের করেছিল বা কি করেছিল, সে কিভাবে সে তার বুদ্ধি বের করে কিভাবে তাকে বাঁচিয়েছিল তার বন্ধুকে, সেই বিষয়টা কিন্তু পরীক্ষা আসতে পারে ঘুরিয়ে। তাহলে দেখো, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা থেকে যায়। তাহলে তোমাদের আশা করি এই যে 4টে প্রশ্ন আমি তোমাদের দিলাম, এই 4টে প্রশ্ন যদি তোমরা তৈরি করতে পারো ভালো করে তাহলে অবশ্যই করে কিন্তু এবছরে এই অদল বদল থেকে যে প্রশ্ন আসবে সে প্রশ্নটা তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে কটা প্রশ্ন, এই 4টি প্রশ্ন আর একে প্রশ্নের মান 5-এ একটাই প্রশ্ন দিয়েছি। এই 5টা প্রশ্ন তোমরা শেষ মুহূর্তে খুব ভালোভাবে তৈরি করো আর তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। আর যারা যারা এখনো পর্যন্ত তৈরি হওনি বা কোনো প্রশ্ন নিয়ে সমস্যা আছে বা কোনো সাজেশান চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমি চেষ্টা করব পরীক্ষার আগে পর্যন্ত সেগুলোকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার এবং বলে দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে।